ওই মামলা যখন জামিনপ্রাপ্ত হয়ে যান আসামি সারেন্ডার করে জামিন পান, পুরানো ঘটনা দেখাইয়া ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন, সেই মামলা যখন দেখলেন যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়েরের আগে, সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকতো। এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন 5/12/2023 323 গত সপ্তাহ 26 তারিখে জামিন নিয়েছেন। বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিচ্ছে, আসামি যখন দেখলো, বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে, দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল। সেই মামলা আজকে আসামিকে দ্বিত করে বিজ্ঞ আদালতে 5 দিনের রিমান্ড চেয়েছে এবং রিমান্ডের সপক্ষে মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারে নাই, কোনো কিছু দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা। বাদীর বয়স হলো 48, আসামির বয়স হলো 24 এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা 2 বছর আগের ঘটনা দেখাইছে। এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিধায় আসামির জামিন এবং রিমান্ড দুটোই বাতিল করছে। আমরা আশা করি আগামীতে কিছুদিনের ভিতরে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা, হ্যাঁ আমরা জামিনও পাবো ইনশাআল্লাহ। এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে। মামুনকে এরকম মিথ্যা মামলা দিয়ে তার কাছে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে, যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জড়িয়ে এই মামলার সাথে তাকে কিছু করা যায়, তার সাথে কিছু করা যায় এই জন্য করতেছে। অ্যাকচুয়ালি এটা ফেক আইডি, ফেক। তার বয়স 48 এবং মামুনের বয়স হচ্ছে 21 বছর। এই বয়সে একটা বাচ্চাকে মৃত্যুদান করছে তারা মিথ্যা মামলা, টোটালি মিথ্যা মামলা। এটা তদন্তের বিষয়, তদন্তের বাইরে আসবে। যেহেতু বিজ্ঞ আদালত আজকে শুনানি নিতে রিমান্ডের মধ্যে। দোষী হয় তাহলে তো লাইলাও দোষী হওয়ার কথা। হ্যাঁ জি, এক্ষেত্রে যদি মামুন দোষী হয় তাহলে তো লাইলার দোষী হওয়ার কথা। না এটা হতে পারে, বাট এটা ডকুমেন্টারি বিষয়, তদন্তের বিষয়। হ্যাঁ, আর আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট লাইজু আছে, অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান ঢাকা বারের অফিস সেক্রেটারি, অ্যাডভোকেট জাদু এবং ইসি মেম্বার আব্দুর রহমান সহ এই মামলা আমরা সকলে পরিচালনা করতেছি। আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করতেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। বমলো নিচা জায়গা। দর্শক, আমরা ধর্ষণ মামলায় টিকটকার মামুন, প্রিন্স মামুনের যে মামলাটি আজকে আদালতে শুনানি হয়েছে এবং সে শুনানিতে হচ্ছে এই মুহূর্তে তাকে কারাগারে স্বপন করা হয়েছে এবং তিনি হচ্ছেন তার মামলার রিমান্ড আবেদন নামঞ্জুর এবং আদালতে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আইনজীবী বলছেন যে তার এই মামলার প্রেক্ষিতে যেটি আছে সেটি পুরোপুরি মিথ্যে মামলা এবং সেই মামলা কোনো ধরনের রাষ্ট্রপক্ষ যে বাদীপক্ষ কোনো ধরনের এভিডেন্স দেখাতে পারেনি এবং সে মামলার বিষয়ে কোনো ধরনের তদন্ত মানে দেওয়ার ব্যাপারে হচ্ছে তাকে হচ্ছে প্রিন্স মামুনকে এই মুহূর্তে হচ্ছে এবং দর্শক, এই মুহূর্তে আমরা কোর্টের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ রয়েছে যে ধর্ষণ মামলায় যে প্রিন্স মামুনকে যে আজকে আদালতে শুনানি হয়েছে এবং শুনানিতে কিন্তু তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সেটি আইনজীবী বলছেন যে অনেকটা মিথ্যা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামুন রশিদের কোর্টে আজকে তাকে আদালতে হাজির করা হয় এবং সেই হাজিরা থেকে তাদের দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে কিন্তু আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং বাদীপক্ষ থেকে তার 5 দিনের রিমান্ড চেয়েছে এবং সেই রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে এবং একই সঙ্গে প্রিন্স মামুনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে প্রিন্স মামুনের আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী বলছেন যে তিনি এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। সে ব্যাপারে কোনো ধরনের বাদীপক্ষের আইনজীবীরা কোনো ধরনের তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি এবং যে বিষয়টি মামলা করছেন সেটি হচ্ছে 2022 সালের ঘটনা এবং সেটি 2024 সালে এসে কেন এটি মামলা রূপান্তরিত হবে এমন বিষয় নিয়ে আসলে বোধগম্য নয়। যে যেহেতু যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে সাথে সাথে কেন মামলা রুজু করা হলো না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মামুনের আইনজীবীরা এবং একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা বলছিলেন যে তাকে বিয়ের প্রলোভন দেখে এবং মিথ্যা মামলা আশ্বাস দিয়ে কিন্তু তাকে এই মুহূর্তে দর্শন করা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে তিনি নারী ও শিশু নির্যাতন আইনের প্রেক্ষিতে যে তার